হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা হিন্দি মুভির ট্রেলার এবং একটা বাংলা গান নিয়ে কথা বলবো। জিগরা ট্রেলার বেরিয়ে গেছে, ফাইনাল ট্রেলার বলতে পারেন, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। আর বহুরূপীর ডাকাতিয়া বাসি বলে একটা গান বেরিয়েছে, সেই গানটা নিয়ে কথা বলবো। চলুন এক এক করে ভিডিও স্টার্ট করি। প্রথমে যদি জিগরা ট্রেলার নিয়ে কথা বলি, ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে। এটাকে আপনি ফাইনাল ট্রেলার বলতে পারেন, 3 মিনিটের একটা ট্রেলার। এটা ডাইরেক্ট হচ্ছে ভাসান বালা, কাস্টে আছে আলিয়া ভাট, বেদাঙ্গ রায়না এবং আরো অনেকে। এবার আপনি যদি এর আগের টিজার ট্রেলারটা দেখেন তাহলে দেখবেন ওই টিজার ট্রেলারটা পুরোটা ইমোশন দিয়ে বার করার চেষ্টা করেছে, ইমোশন দিয়ে ডিজাইন করা হয়েছে। বাট এখানে ইমোশনটা কম আছে, অ্যাকশনটা বেশি আছে। মানে ডাইরেক্টর দেখাতে চাইছে যে এর মধ্যে খালি ইমোশনও থাকবে না, খালি অ্যাকশনও থাকবে না, এটা দুটো জিনিসের মেলবন্ধন। এখানে আপনি ইমোশন এবং অ্যাকশন দুটোই সমান পরিমাণে দেখতে পাবেন। এবং এই ট্রেলারটা কিন্তু মেনলি অ্যাকশনের দিকে ফোকাস করেই বানানো হয়েছে। গল্পটা কি, ওই যে বললাম, অ্যাকশন এবং ইমোশনের মেলবন্ধন হচ্ছে এই গল্পটা। এখানে ভাই আর বোনের ইমোশন, ভাই যখন একটা বাইরে গিয়ে কোনো ড্রাগস কেসে ফেসে জেলে চলে যায়, তখন দিদি অ্যাকশন করে কি করে ভাইকে সেখান থেকে বার করে নিয়ে আসে, এই মুভিটা সেটারই গল্প বলছে। এবং এই ট্রেলারের মধ্যে গল্প কোনোভাবে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়নি, কারণ গল্পটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। দেখার বিষয় এটাই যে ভাইকে কি করে বের করে আনে, তার মধ্যে কতটা স্ট্রাগল আছে। এবার এই ট্রেলারটার মধ্যে পজিটিভ কি কি দিক আছে, ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলিয়া ভাটের পারফরমেন্স। ভাই আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায়, একটা জায়গায় হাতে ছুরি ধরে কাটবে, বলবে ভাই ওসব ইমোশন ফিমোশন বাদ দাও, খালি বলো যে আমি যদি মানে বাঁচার মরার হালে চলে যাই তাহলে কি আমি জেলে আমার ভাইয়ের সাথে দেখা করতে পারবো, খালি সেটা বলো, তাহলে আমি এটা কাটবো। আর একটা জায়গা আছে ফ্লাইটে একটা বসে আছে, বলবে ম্যাম আপনি কি খাবেন, বলছে সব কিছু, বলছে এত খাবার নিয়ে বসে গপ গপ করে খাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আলিয়া ভাটেরও ইন্টেন্স একটা এক্সপ্রেশন, ভাই হেভি লাগছে দেখতে। অ্যাকশন যেখানে করছে সেই অ্যাকশন গুলো খুব ভালোভাবে ডিজাইন করে, লুক অ্যান্ড ফিল ভালো। প্রত্যেকটা জায়গায়, যেহেতু বিদেশে শুট করা, প্রত্যেকটা জায়গায় অ্যাকশন সিকোয়েন্সেস লার্জার দ্যান লাইফ। অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ভালো। অ্যাকশনে যে রেড লাইটের ব্যবহার করে, যে বিজিএম মিনিমাম টু মিনিমাম, যে জায়গায় বিজিএম এর দরকার নেই সেখানে বিজিএম দেওয়া হয়নি। মানে পুরো ট্রেলারে আপনি যদি এখন খুব কম জায়গা আছে যেখানে বিজিএমটা মানে ব্যবহার হয়, বিজিএমটা খুব ভালোভাবে ব্যবহার হয়। এখানে টেকনিক্যালি কালার টোন বলুন, বিজিএম বলুন, প্রত্যেকটা খুব ভালো। লুক অ্যান্ড ফিল খুব ল্যাভিশ, বড় স্ক্রিনে দেখতে ভালো লাগবে। অ্যাকশন ডিজাইন গুলো খুব ভালো করা হয়েছে। তার মধ্যে ইমোশনটা ফুটে আসছে। এখানে অ্যাকশন বেশি আছে, ইমোশন কম আছে, বাট এখানে তবু ইমোশনটা ফুটে আসে। লাস্টের দিকে একটা জায়গায় বলবে যে জানি আমি ভুল করছি, বাট আমি আমার ভাইকে বার করার জন্য সব করতে পারি। মানে ক্যারেক্টারটা জানে সে যে জিনিসগুলো করছে ভাইকে বার করার জন্য সেগুলো তো ভুল, বাট সে নিজেকে একবারও বলছে না যে আমি ঠিক লোক, আমি ভুল করছি, আমি জানি, বাট আমি আমার ভাইকে বার করার জন্য করছি, আর তাকে বার করার জন্য যা করতে হবে আমি করবো। এই জিনিসটা যে এভাবে উঠে এসছে সেটা কিন্তু ভালো। ডাইরেক্টর এখানে হিরো বলে, আলিয়া ভাট এখানে হিরো বলে তাকে কোনোভাবে জাস্টিফাই করতে জানি, হিরো যা করছে সবই ভালো, তার মধ্যে কোনো ভুলই নেই। তো এই ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই ট্রেলারের মধ্যে নেগেটিভ দিক যদি বলি, হ্যাঁ গল্প একটা রিভিল করে দিচ্ছে যেটা আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে আরেকটু জিনিসটা লুকিয়ে রাখলে ভালো হতো। জানি খুব স্ট্রেট ফরওয়ার্ড গল্প, এখানে গল্প সেভাবে দেখানোর মতো বা লুকিয়ে রাখার মতো কিছু নেই, ডাইরেক্টর দেখিয়ে দিতে চেয়েছে। এবং আপনাকে খালি ওই ইমোশন অ্যাকশনটা আপনি গিয়ে এনজয় করবেন, কিভাবে বার করে আনবে, তার মধ্যে যে একটা দুটো টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে সেগুলো কিভাবে ওয়ার্ক করে সেটাই দেখান। বাট তবু আমার মনে হয় যে 3 মিনিটের ট্রেলার না করলে এটা 2.5 মিনিট বা 2 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার করলে বেশি ভালো হতো, বেশি ইম্প্যাক্টফুল হতো। বাই দ্য ওয়ে, ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, যান গিয়ে দেখুন এবং দেখে এসে কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। এবার কথা বলবো বহুরূপীর নেক্সট গান ডাকাতিয়া বাসি নিয়ে, যেটা কম্পোজ করেছে বা সুর করেছে বনি চক্রবর্তী। বনি নামটা কৌশানী সিনেমা থাকবেই, ওটা ম্যান্ডেটারি। যাই হোক, মজা করছিলাম। এই গানটার লিরিক্স লিখেছে অনিন্দ্য মানে অনিন্দ্য বোস এবং ননীচরা দাস বাউল। এই গানটা গেয়েছে শ্রেষ্ঠা দাস, ননীচরা দাস বাউল, বনি চক্রবর্তী। এবার এই গানটা কিরকম লাগলো, গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। এই গানটা আমার মনে হয় দেখার দিক থেকে এবং শোনার দিক থেকে, দুদিক থেকে অডিয়েন্সকে বেশ ভালো ইমপ্রেস করতে পারবে। এই গানটার কি কি পজিটিভ দিক আছে, ফার্স্ট যেটা, এই গানটা কিন্তু স্ক্রিন প্লেতে বা সিনেমাতে শুধু শুধু রাখা থাকবে না, এই গানটা গল্পটাকে এগোবে। আপনি যদি আগের গানটা দেখেন দেখবেন শিবুদা আর কৌশানীর বিয়েটা দেখানো হচ্ছে, বাট এটা তার আগের গল্প, কেমন করে তাদের দেখা হলো, কৌশানীর ক্যারেক্টারিস্টিক কি সেটাকে কমেডি ওয়েতে তুলে ধরা হয়েছে, সেটা ভালো। এখানে একটা জায়গায় কমেডি লাইন আছে দেখবেন যে বেশি দেখিস না বিয়ে দিয়ে দেবো জ্বলে মরে যাবি। মানে কৌশানী হচ্ছে একটু হাই মেনটেনেন্স গার্ল, শিবুদা যে ইনকাম করে সেই লেভেলে কৌশানী পড়ে না, কৌশানী তার ওপরের লেভেলের মেয়ে এবং শিবুদা তাকে ভালোবেসে ফেলছে। সেই ভালোবাসাটা শেষ অব্দি কিভাবে পরিণতি পায়, শিবুদাকে কি কি করতে হয় কৌশানীর মন রক্ষা করার জন্য, সেটা কিন্তু দেখানো হবে। এবং ওই গানটার মাধ্যমে সেই জিনিসটা ভালোভাবে ফুটে আসে। এখানে কৌশানীর ক্যারেক্টারিস্টিক, এটা তার আগের গল্পটা, যে তাদের দেখা হচ্ছে একটা গ্রামে একটা অনুষ্ঠানে, তারপর তাদের সম্পর্কটা কোথায় যায়, তারপর তাদের সাথে কি হয়, এই জিনিসগুলো দেখা ইন্টারেস্টিং হবে। এবং গ্রাম বাংলাটা যেভাবে উঠে এসছে সেটা কিন্তু খুব ভালো। আপনারা সবসময় জানেন যে শিবুদার নন্দিতাদির সিনেমাতে গ্রাম বাংলাটা খুব ভালো করে জায়গা পায়। এখানে গ্রাম বাংলা, এখানে যে বহুরূপী, সেই বহুরূপী সমাজ, তারা কিভাবে গানটার মধ্যে ঢুকছে, গানটার ক্লাসটা কিন্তু খুব বড়, খুব
হাই বাজেটে শুট করা, গ্রামের লোকজন, সেখানে বহুরূপী সমাজ, সেই জায়গাটা এনে গ্রাম বাংলাটাকে যেভাবে ফুটিয়ে তুলে গানটাকে শুট করা হয়েছে, গানটার লিরিক্স অনুযায়ী, মিউজিক অনুযায়ী, সিন অনুযায়ী, দেখতে এবং শুনতে দুদিক থেকেই, সেই জন্য বললাম ভালো লাগবে। দুদিক থেকেই লোক ইন্টারেস্টিং ফিল করবে গানটা শোনা বা দেখার জন্য। এই গানটার কোরিওগ্রাফিটা ভালো হয়েছে। এখানে দুজনকে মানে লিড পেয়ারকে আমাদের শিবুদা এবং কৌশানী দুজনকে দেখতে ভালো লাগছে। তারা যখন নাচ ফাচ করছে, কৌশানীকে দেখতে ভালো লাগছে, শিবুদাকেও ভালো লাগছে, পেয়ারটা ভালো, কোরিওগ্রাফি ভালো, গ্রাম বাংলাকে ভালোভাবে তুলে ধরা হয়েছে এবং গানটা গল্পটাকে এগোচ্ছে। সেখানে আমি বলবো গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। গানটা আপনারা শুনুন, একটা আলাদা স্বাদের গান, ভিন্ন স্বাদের গান, গ্রাম বাংলার গান, ভাল লাগবে আপনার শুনতে। এই ছিল একটা ট্রেলার এবং একটা গানের রিভিউ। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।